আমরা দেখব কনসেপ্ট অ্যাবাউট রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট কেমন হয় বা আমরা রুট কিভাবে বার করব সেই প্রসেসটা আমরা এখানটায় শিখব। দেখো আগে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি? জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমি একটু সলভ করার চেষ্টা করি। দেখো এখানটায় এ এক্স স্কোয়ার যেমন ছিল থাকলো, হ্যাঁ, এই যে বি এক্স তার সাথে মনে করো আমি এ মাল্টিপ্লাই করলাম। এবার নিজের ইচ্ছা মতো তার আমি কোনো কিছু মাল্টিপ্লাই করতে পারি না, তাহলে সেই এ কে আমার ডিভাইডও করতে হবে। দেখো এ যদি আমি ক্যান্সেল করে দিই, দেখো বি এক্স রইলো, ঠিক আছে, এ ক্যান্সেল হয়ে গেলে বি এক্স রইলো। তাহলে কোনো কিছু যদি আমি নিজের ইচ্ছা মাল্টিপ্লাই করি সেটা কিন্তু আবার ডিভাইডও করে দিতে হয়, ঠিক আছে, সেটা কিন্তু আবার ডিভাইডও করে দিতে হয়, ঠিক আছে। প্লাস একই রকমভাবে সি এর সাথে মনে করো আমি এ মাল্টিপ্লাই করলাম, নিজের ইচ্ছায় কোনো কিছু আমি মাল্টিপ্লাই করতে পারি না, তাহলে সেই একে আমার ডিভাইডও করে দিতে হবে, কারণ এই যে এ ক্যান্সেল হলে সি থাকে, এ ক্যান্সেল হলে সি থাকে, ঠিক আছে। কোনো কিছু নিজের ইচ্ছায় মাল্টিপ্লাই করেছি বলে সেটাকে ডিভাইড করে দিতে হবে। এইবার দেখো সব কটার মধ্যে থেকে আমি এ কমন নিতে পারি, সব কটার মধ্যে থেকে আমি এ কমন নিতে পারি। তাহলে এ যদি আমি এখান থেকে কমন নিই তাহলে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস কি থাকে? বি এক্স বাই এ প্লাস কি থাকে? সি বাই এ ইকুয়াল টু 0। সি বাই এ ইকুয়াল টু 0। এইবার এই যে এ, এটা এই পাশে গিয়ে জিরোর সাথে ডিভাইড বাই হয়ে যাবে, জিরোর সাথে ডিভাইড বাই হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরোর সাথে গিয়ে এ ডিভাইড হয়ে গেল। এবার কোনো কিছু জিরোর সাথে ডিভাইড হলে জিরোই হয়, তাই না? তাহলে আমার লাইনটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরোর সাথে এ ডিভাইড হয়ে জিরো হয়ে গেল, জিরোর সাথে এ ডিভাইড হয়ে গিয়ে জিরো হয়ে গেল। এইবার দেখো আমি কি করছি, এই জায়গাটা ভালো করে মার্কিং করবে লাইনটা। আমি কি করছি দেখো লাইনটাতে খেয়াল করো। এটা আমি ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য এই কাজটা আমি করছি, হ্যাঁ। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স লিখলাম, মনে করো 2 ইন্টু এক্স লিখলাম। এবার আমি কি বলেছিলাম একটু আগে, যদি কোনো কিছু নিজের ইচ্ছায় মাল্টিপ্লাই করি সেটা আমাকে ডিভাইড বাইও করে দিতে হবে। তাহলে দেখো এই জায়গাটা কি ছিল? এক্স এর সাথে কি ছিল? বি বাই এ। এখানটায় এক্স এর সাথে কি ছিল? বি বাই এ। তাহলে দেখো আমি 2 এক্সট্রা এনেছি, তাহলে আমি এখানটায় কি লিখবো? বি বাই 2a। বি বাই 2a। এই যে 2 যদি তুমি ক্যান্সেল করে দাও, দেখো বি এক্স বাই এই থাকছে, তাই না? 2 ক্যান্সেল করে দিলে বি এক্স বাই এই থাকছে, তাই না? প্লাস এখানটায় দেখো আমি কি করছি? বি বাই 2a তার হোল স্কোয়ার করলাম, মনে করো বি বাই 2a তার হোল স্কোয়ার করলাম, নিজের ইচ্ছায় কিছু প্লাস করতে পারি না, তাহলে সেটাকে আমার মাইনাসও করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই যে প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে আলটিমেটলি এটা জিরোই হয়ে যাবে, প্লাস সি বাই এ যেমন ছিল থাকলো ইকুয়াল টু 0 যেমন ছিল থাকলো। এইবার আমি এটা কেন করেছিলাম এরকম, কেন আমি এটাকে এরকম করলাম দেখো তো। এই যে এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফরম্যাটে পড়েছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফরম্যাটে পড়েছে। এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 2x এটাকে ওয়াই মনে করো, এক্স স্কোয়ার প্লাস 2x এটাকে ওয়াই মনে করো, প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের ফরম্যাট। এক্স প্লাস ওয়াই বলতে কি আছে? বি বাই 2a তার হোল স্কোয়ারের ফরম্যাট। এইবার এই দুটো টার্ম যদি আমার ইকুয়েশনের এই রাইট সাইডে চলে আসে, তাহলে মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ারের পাশে এসে অনলি বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস সি বাই এ পাশে এসে মাইনাস সি বাই এ, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা কি হচ্ছে? এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে দেখো বি স্কোয়ার বাই 2 এর হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস সি বাই এ যেমন ছিল থাকলো, এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানটায় দেখো 4a স্কোয়ার, এখানটায় অনলি এ, তাহলে বড়টা এলসিএম হয়, তাহলে 4a স্কোয়ার এলসিএম
তাহলে এটা বি স্কোয়ার, 4a² নিউমিরেটার বি স্কোয়ার যেমন ছিল থাকলো, 4a² নিউমিরেটার বি স্কোয়ার যেমন ছিল থাকলো। এইবার দেখো আমি যদি এ কে 4a দিয়ে মাল্টিপ্লাই করি তবেই তো 4a² হবে। আমি যদি এ কে 4a দিয়ে মাল্টিপ্লাই করি তবেই তো 4a² হবে। তাহলে দেখো এখানটায় অনলি এ ছিল, তাই না? এখানটায় অনলি এ ছিল, তাই না? তাহলে 4a তার সাথে 4a গুণ হয়ে তবে 4a² হয়েছে। তাহলে নিউমিরেটার সি এর সাথে 4a মাল্টিপ্লাই হলে 4ac। তাহলে এইবার যদি আমি স্কোয়ার তুলে দিই তাহলে এক্স প্লাস বি বাই 2a যদি আমি স্কোয়ার তুলে দিই, স্কোয়ার রুটে কি হবে? প্লাস মাইনাস অফ রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a²। ঠিক আছে, 4a²। এইবার দেখো এটা তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু প্লাস বি বাই 2a যদি এ পাশে পাঠিয়ে দিই, প্লাস বি বাই 2 এ পাশে গিয়ে মাইনাস বি বাই 2a, তাই তো? প্লাস বি বাই 2 এ পাশে গিয়ে মাইনাস বি বাই 2a, তাই তো? আর দেখো এখানটায় যা ছিল প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই এই যে 4a² সেটাকে আমি কি লিখতে পারি? 2a ইন্টু 2a। কারণ দেখো যদি তুমি 2a ইন্টু 2a করো তাহলে দেখো 2 2 যা 4 আর দুটো এ মিলে a², তাহলে 4a² তুমি 2a ইন্টু 2a লিখতেই পারো। তাহলে দেখো এখান থেকে x ইকুয়াল টু মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই দুটো 2a আছে মানে অনলি 2a হয়ে যাবে। তাহলে এবার যদি তুমি 2a এলসিএম করো তাহলে x ইকুয়াল টু 2a যদি এলসিএম করো, প্রথমটায় কি আছে? মাইনাস বি, লিখলাম মাইনাস বি, প্লাস মাইনাস সেকেন্ডেরটায় কি আছে? রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। এই যে লাইনটা আমি পেলাম, এক্স ভ্যালু অফ এক্স আর ভ্যালু অফ ভ্যারিয়েবল সেটাকেই তো বলা হয় রুটস, তাই না? ভ্যালু অফ এক্স সেটাকেই তো রুট বলা হয়। তাহলে রুট কি পেয়ে গেলাম? তাহলে রুটস আর দেখো এখানটা কিন্তু দুটো ভ্যালু আছে। কারণটা কি? দেখো এখানটা কিন্তু দুটো সিম্বল প্লাস মাইনাস দুটো সিম্বল আছে। আর কোয়াড্রেটিক ইকুয়েশনে সবসময় দুটো রুট হয়, এখানে কিন্তু দুটো রুটই আছে। কিভাবে আছে দেখো, এক্স ইকুয়াল টু মাইনাস বি যেমন ছিল, তারপর মিডিল থেকে একবার প্লাস সিম্বল নেব, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এটা হলো একটা রুট। আরেকটা রুট হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি, এবার মিডিল থেকে প্লাস সিম্বল নিয়েছিলাম, মিডিল থেকে আবার মাইনাস সিম্বল নেব, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে সেকেন্ড রুট। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড রুট। এর এই যে আমি লাইনটা পেলাম, এই লাইনটাকে বলা হয় শ্রীধরাচার্য ফর্মুলা। ঠিক আছে, শ্রীধরাচার্য ফর্মুলা। এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাকে বলা হয় শ্রীধরাচার্য ফর্মুলা। এইবার দেখো এই যে রুটের ভেতর পেয়েছি বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে রুটের ভেতর পেয়েছি বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac এইটাকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট, ঠিক আছে, ডিসক্রিমিন্যান্ট। আর এর কাজ হচ্ছে এইটার ওপর ডিপেন্ড করে
নেচার অফ রুটস অফ এ কোয়াড্রেটিক নেচার অফ রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটটার নেচার কেমন হবে, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের নেচার কেমন হবে সেটাও ডিপেন্ড করে এই ডিসক্রিমিনেন্টের ওপর। বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই ডিসক্রিমিনেন্টের ওপর নেচার অফ রুটস ডিপেন্ড করে, ঠিক আছে। এবার এই যে ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস ফোর এসি তার উপর রুটস কি করে ডিপেন্ড করে দেখো, তাহলে নেচার অফ রুটস, নেচার অফ রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, নেচার অফ রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের নেচার কি হবে। ফার্স্টে দেখো এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা যদি গ্রেটার ইকুয়াল টু জিরো হয়, এটার ভ্যালু যদি অনলি গ্রেটার দাও, ইকুয়াল টুটা পরে বলছি, অনলি গ্রেটার দেন জিরো হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি গ্রেটার দেন জিরো হয়, যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল, রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল। যদি মনে করো এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা ইকুয়াল টু জিরো হয়, এটা যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। এইবার এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা যদি একটা পারফেক্ট স্কোয়ার হয়, সামথিং স্কোয়ার, ঠিক আছে, পারফেক্ট স্কোয়ার, মনে করো হতে পারে সেটা পি স্কোয়ার বা সেটা কিউ স্কোয়ার, তো পারফেক্ট স্কোয়ার যদি হয়, পারফেক্ট স্কোয়ার যদি হয় তাহলে যে রুটটা আসবে, রুটস আর রেশনাল অ্যান্ড আনইকুয়াল, রুটস আর রেশনাল অ্যান্ড আনইকুয়াল, ঠিক আছে। এইবার যদি মনে করো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, যদি মনে করো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এইটা যদি পারফেক্ট স্কোয়ার না হয়, এটা যদি পারফেক্ট স্কোয়ার না হয়, নট এ পারফেক্ট স্কোয়ার, নট এ পারফেক্ট স্কোয়ার, তাহলে রুটস আর ইরেশনাল অ্যান্ড আনইকুয়াল, রুটস আর ইরেশনাল অ্যান্ড আনইকুয়াল। লাস্ট কন্ডিশন, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা যদি লেস দেন জিরো হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি লেস দেন জিরো হয় তাহলে রুটস আর ইমাজিনারি, রুটস আর ইমাজিনারি অ্যান্ড আনইকুয়াল। দেখো রিয়েল নাম্বার তো তোমরা জানোই কোনগুলো, কিন্তু এখানটায় আমি বলেছি ইমাজিনারি, এটা আমরা হায়ার ম্যাথামেটিক্সে শিখবো কোনগুলোকে ইমাজিনারি বলে, এটা আমরা হায়ার ম্যাথামেটিক্সে শিখবো কাকে ইমাজিনারি বলে। আমি জাস্ট খালি বলে রাখছি এখন, মনে করো রুটের মধ্যে কোনো নেগেটিভ নাম্বার আছে, রুটের মধ্যে একটা নেগেটিভ ইন্টিজার আছে, রুটের মধ্যে কোনো নেগেটিভ নাম্বার, রুটের মধ্যে কোনো নেগেটিভ নাম্বার যদি থাকে সেটাকেই বলা হয় ইমাজিনারি, সেটাকেই বলা হয় ইমাজিনারি নাম্বার। রুটের ভেতরে, এই জায়গাটা ভালো করে মার্কিং করো, রুটের ভেতরে যদি কোনো নাম্বার নেগেটিভ থাকে সেটাকে বলা হয় ইমাজিনারি। যেমন ধরো মনে করো হতে পারে সেটা রুটের ভেতরে -2 ইমাজিনারি, বা মনে করো হতে পারে সেটা রুটের ভেতরে -3/7 ইমাজিনারি,
বা মনে করো হতে পারে রুটের ভেতরে -5 ইমাজিনারি, বা মনে করো হতে পারে রুটের ভেতরে -4। দেখো 4 কিন্তু পারফেক্ট স্কোয়ার, 4 কিন্তু পারফেক্ট স্কোয়ার, সে স্কোয়ার হোক আর না হোক সামনে তো নেগেটিভ আছে, সামনে তো নেগেটিভ আছে। এই যে রুটের ভেতরে নেগেটিভ নাম্বার থাকলেই সেটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে আমার নেচার অফ রুটসের 5টা কন্ডিশন টোটাল, নেচার অফ রুটসের 5টা কন্ডিশন টোটাল। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এই রুটের ওপর ডিপেন্ড করে কোয়াড্রেটিক ইকুয়েশন আমি কি করে ফর্ম করব। রুটের ওপর ডিপেন্ড করে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কি করে ফর্ম করব। ঠিক আছে, কি করে ফর্ম করব, দেখো আমরা দুটো রুট ভ্যালু কি কি পেয়েছিলাম এক্সের দুটো ভ্যালু আমরা কি কি পেয়েছিলাম। একটা পেয়েছিলাম এক্স ইকুয়াল টু -b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা পেয়েছিলাম একটা ভ্যালু। আর এক্স ইকুয়াল টু -b প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইটা পেয়েছিলাম আমি আরেকটা ভ্যালু। তাহলে এই যে দেখো এক্সের যে ভ্যালু সেটাকেই তো আবার রুট বলে, আমি একটু আগে বললাম এক্সের যে ভ্যালু সেটাকেই তো রুট বলে। তো এই যে ভ্যালুটা এটাকে ভাবছি আমি 1 রুট ইকুয়াল টু আলফা। এই যে ভ্যালুটা, এই যে টোটাল ভ্যালুটা এটাকেই ভাবছি আমি আলফা। আর এই যে টোটাল ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটাকে আদার রুট আমি ভাবছি বিটা, আদার রুট ভাবছি বিটা। ঠিক আছে, তাহলে যদি আমি আলফা প্লাস বিটা করি, তাহলে আলফা বলতে কাকে ভেবেছিলাম -b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাকে ভেবেছিলাম আলফা। প্লাস বিটা বলতে কাকে ভেবেছিলাম -b প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাকে ভেবেছিলাম বিটা। এইবার যদি আমি এদের এলসিএম করি, দেখো তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হচ্ছে 2a হবে এলসিএম, তাই না, 2a হবে এলসিএম। তাহলে ফার্স্ট ফ্র্যাকশনে কি আছে -b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আছে ফার্স্ট ফ্র্যাকশনে। আর সেকেন্ড ফ্র্যাকশনে কি আছে -b প্লাস অফ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এটা আছে সেকেন্ড ফ্র্যাকশনে। তাহলে এবার দেখো -b স্কোয়ার মাইনাস 4ac প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি তোমার -b মানে -2b বাই 2a, -2b বাই 2a আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু কি পাচ্ছি -2b বাই 2a, -2b বাই 2a। এবার দেখো 2 আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b বাই a, তাই না, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b বাই a। তাহলে দেয়ারফর আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b বাই a। এবার দেখো আলফা বিটাকে কি ভেবেছিলাম দুটো রুট, তাই তো, দুটো রুট। তাহলে এই লাইনটাকে আমি কি বলতে পারি, সাম অফ রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইকুয়াল টু -b বাই a। ঠিক আছে, আচ্ছা এটা করলাম আমরা সাম অফ রুটস। এবার যদি প্রোডাক্ট অফ রুটস করি, তাহলে আলফা বিটা মনে করে এবার আমি মাল্টিপ্লাই করতে চাই, তাহলে আলফার ভ্যালু যেটা ধরেছিলাম, কাকে আলফা ধরেছিলাম -b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a কে ভেবেছিলাম আলফা, মানে মিডিলে মাইনাসটাকে ভেবেছিলাম আলফা। আর -b প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মিডিলে প্লাসটাকে ভেবেছিলাম বিটা। এবার এই ভ্যালু দুটো আমি বসাবো। ঠিক আছে, তাহলে ইকুয়েশনে যদি এই ভ্যালু দুটো বসাই, আলফা মানে হচ্ছে -b মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর বিটার ভ্যালু -b প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এবার ফ্র্যাকশানের যখন আমরা মাল্টিপ্লাই করি
কি হবে, নিউমিনেটরের সাথে নিউমিনেটরের মাল্টিপ্লাই, ডিনোমিনেটরের সাথে ডিনোমিনেটরের মাল্টিপ্লাই, তাহলে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, নিউমিনেটরের সাথে নিউমিনেটর মাল্টিপ্লাই মাইনাস বি প্লাস অফ রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই ডিনোমিনেটরের সাথে ডিনোমিনেটরের মাল্টিপ্লাই, ফার্স্টেরটা ডিনোমিনেটর 2a, সেকেন্ডেরটারও ডিনোমিনেটর 2a, ফার্স্টেরটার ডিনোমিনেটর 2a, সেকেন্ডেরটারও ডিনোমিনেটর 2a। এইবার এই জায়গাটা ভালো করে মার্কিং করো, দেখো তো এটা কি প্যাটার্নে আছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই না? এটাকে যদি এক্স আর সেকেন্ডেরটাকে যদি ওয়াই মনে করো, তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স আর সেকেন্ডেরটাকে ওয়াই মনে করলে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে এটা কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আলফা বিটা ইকুয়াল টু ফার্স্টেরটা স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই বলতে সেকেন্ডেরটা স্কোয়ার মানে রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac তার স্কোয়ার ডিভাইডেড বাই 2a ইন্টু 2a ডিনোমিনেটারে মানে 4a স্কোয়ার, 4a স্কোয়ার, তাহলে দেখো আলফা বিটা ইকুয়াল টু কী চলে আসছে তোমার, মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস বি ইন্টু আবার মাইনাস বি, দুটো মাইনাস বি, তাই তো? মাইনাস যেমন ছিল রুটের স্কোয়ার মানে রুটটা আর থাকবে না, রুটের স্কোয়ার মানে রুটটা আর থাকবে না, ডিভাইডেড বাই 4a স্কোয়ার যেমন ছিল থাকলো, 4a স্কোয়ার যেমন ছিল থাকলো। তাহলে এইবার দেখো মাইনাস বি মাল্টিপ্লাই অফ মাইনাস বি, দুটো মাইনাসে 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 অনলি বি স্কোয়ার, এবার যদি আমি ব্র্যাকেট তুলি তাহলে মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেটের বাইরেও মাইনাস ভিতরেও মাইনাস, মাইনাসে প্লাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার যেমন ছিল থাকলো, তাহলে বি স্কোয়ার ক্যান্সেল, বি স্কোয়ার ক্যান্সেল, তাহলে দেখো এটা কি হচ্ছে, আলফা বিটা ইকুয়াল টু 4ac বাই 4a স্কোয়ার মানে কি a ইন্টু এ, ডিনোমিনেটরে 4a স্কোয়ার মানে কি a ইন্টু এ, তাহলে দেখো 4a ক্যান্সেল করলে আলফা বিটা কি চলে আসলো আমার, আলফা বিটা কি চলে আসলো আমার, সি বাই এ, তাই তো? এবার আলফা বিটাকে আমি রুট ধরেছিলাম, আলফা বিটাকে আমি রুট ধরেছিলাম, তাই তো? তাহলে আলফা বিটা, তাহলে প্রোডাক্ট অফ রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইকুয়াল টু সি বাই এ, প্রোডাক্ট অফ রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইকুয়াল টু সি বাই এ, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, এই জায়গাটা ভালো করে মার্কিং করবে, এই জায়গাটা ভালো করে মার্কিং করবে। আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম কি হয়, জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন কি হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, এবার এটাকে আমি একটু সাজিয়ে লিখবো, একদম ফার্স্টে ভিডিও শুরুর মতো, একদম শুরুর মতো, এ এক্স স্কোয়ার যেমন ছিল, এই যে মনে করো বি এক্সের সাথে আমি এ মাল্টিপ্লাই করলাম, নিজের ইচ্ছায় তো আমি এ মাল্টিপ্লাই করতে পারি না, তাহলে ডিভাইড বাই এ একদম শুরুতে যেমন করেছিলাম, প্লাস একই রকমভাবে মনে করো সি এর সাথে আমি এ মাল্টিপ্লাই করলাম, নিজের ইচ্ছায় আমি এ মাল্টিপ্লাই করতে পারি না, তাহলে এ আমি ডিভাইডও করে দিলাম, তাহলে ইকুয়াল টু জিরো যেমন ছিল, ঠিক আছে? তাহলে দেখো সবকটার থেকে কি হচ্ছে, আমার একটা করে এ কমন যাচ্ছে, তাই তো? একটা করে এ কমন যাচ্ছে, গেলে কি পড়ে থাকছে আমার, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, ঠিক আছে? এইবার এই যে এ এটা কি হবে, এপাশে জিরোর সাথে গিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে এ যদি জিরোর সাথে গিয়ে ডিভাইড হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু, এটা জিরোর সাথে গিয়ে ডিভাইড হয়ে গেল, তাহলে ইকুয়েশনটা কি থাকছে তোমার, এক্স স্কোয়ার, এই দেখো এখানটায় তোমার প্লাস বি বাই এ আছে, আমি এটাকেই একটু সাজিয়ে লিখছি, মাইনাস অফ মাইনাস বি বাই এ লিখেছি, তার কারণ আছে বলছি, মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এখানে তো আমার প্লাসই ছিল,
প্লাস সরি এখানটা একটা এক্স হবে প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরোকে কোনো কিছু দিয়ে ডিভাইড করলে সেটা জিরোই হয়, জিরোকে কোনো কিছু দিয়ে ডিভাইড করলে সেটা জিরোই হয়। এইবার দেখো কেন আমি এটাকে এইভাবে লিখেছিলাম, তাহলে দেখো এক্স স্কোয়ার, হ্যাঁ, তারপরে সিম্বল আছে মাইনাস, এই যে দিলাম মাইনাস, ব্র্যাকেটে কি আছে ভালো করে দেখো তো এই জায়গাটায়, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, সেই মাইনাস বি বাই এ মানে কি ছিল, সেই মাইনাস বি বাই এ মানে কি ছিল, সাম অফ রুটস, সাম অফ রুটস। তাহলে মাইনাস অফ বি বাই এর জায়গায় আমি কি লিখবো, সাম অফ রুটস। এটা লেখার জন্যই আমার এরকম সাজিয়ে লিখতে হয়েছিল, সাম অফ রুটস। তারপরে এক্স যেমন আছে থাকলো প্লাস সি বাই এ, সি বাই এ মানে কি, প্রোডাক্ট অফ রুটস, সি বাই এ মানে কি, প্রোডাক্ট অফ রুটস, প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল টু জিরো যেমন ছিল। ঠিক আছে, তাহলে জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন কি চলে আসলো, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল টু জিরো।